১ তারিখে ওনার ঢাকায় প্রথম জানাজা হয়ে যায় 11:30টায়। তারপরে জানাজা হওয়ার পরে ওনাকে এখানে দাফন কাফন করা হয়। নাটকের খ্যাতিমান অভিনেতা মাসুদ আলী খান এই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন। ওয়েলকাম টু গ্র্যাব ব্লগস বিডি রোডে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের বিখ্যাত জেলা মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ফারিল গ্রামে। এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের বিখ্যাত একজন নাট্য অভিনেতা মাসুদ আলী খান। তিনি এই রাজবাড়ির প্রাসাদের পাশেই 112 বছরের পুরনো কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। আজকে ঘুরিয়ে ঘুরিয়ে এই গুণী অভিনেতার কবরস্থানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আঙ্কেল, আমার কাছে একটা তথ্য ছিল, বাংলাদেশের নাট্য জগতের গুণী শক্তিমান অভিনেতা জনাব মাসুদ আলী খান আপনাদের এই খানবাড়ির কবরস্থানে শায়িত আছেন। এটা কি সত্য? আপনি আমাকে একটু কবরটি দেখিয়ে দিন। আপনি চলুন। আমি ভিউয়ার্স যাচ্ছি ওনার পিছে পিছে। এক্স্যাক্টলি কবরটা আমি চিনি না, ওনার মাধ্যমে জানবো আর আপনাদেরকে দেখাবো এই রাজবাড়ির 100 বছরের পুরনো কবরস্থানে। ও আচ্ছা, এই কবরস্থানেই শায়িত আছেন। দেখুন ভিউয়ার্স, বাংলাদেশ নাট্য জগতের সেরা একজন শক্তিমান অভিনেতা মাসুদ আলী খান এই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন। ওনার মাধ্যমে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব, আশা করি সাথে থাকবেন। সেদিন দাফন কাফন কখন হয়েছিল? উনি 30 তারিখে 4:30টায় উনি মারা যান। 30শে অক্টোবর 30শে অক্টোবর উনি মারা যান, ঢাকায় মারা যান, তার বাসভবনে মারা যান। তো 1 তারিখে ওনার ঢাকায় প্রথম জানাজা হয়। 10টায় ওনার নিজ গ্রামের বাড়ি খানবানিয়ারা, ওখানে 10টায় জানাজা নামাজ হয়। পরবর্তীতে সময় পারিল গ্রামে ওনার তৃতীয় জানাজা হয়ে যায় 11:30টায়। তারপরে জানাজা হওয়ার পরে ওনাকে এখানে দাফন কাফন করা হয়। আচ্ছা, আরেকটা বিষয় জানার ছিল যে মাসুদ আলী খান ওনার পরিবার সম্পর্কে, ওনার ছেলে মেয়ে সম্পর্কে যদি একটু বলুন। ওনার 1 ছেলে 1 মেয়ে। ও ছেলেটা থাকে হলো আমেরিকা, আর মেয়েটা তার বাসার কাছে বিয়ে হয়েছে। গ্রিন রোডে মেয়ে থাকে। মেয়ে বড়, ছেলে ছোট। আচ্ছা, আরেকটা কথা, মাসুদ আলী খান কি অসুস্থ ছিলেন নাকি এমনি বয়স হয়েছে তিনি ইন্তেকাল করেছেন? উনি এই প্রায় 2-3 বছর হয় উনি বাথরুমে যে পড়ে যায়, উনি মাজায় ব্যথা পায় এবং ওখানে ভেঙে যায়। ওই ভেঙে অবস্থায় উনি 2-3 বছর বেঁচে যায়। ও আচ্ছা, পড়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছিল। পড়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন উনি ওই হুইল চেয়ারে চলাফেরা করতেন এবং মাঝে মাঝে 2বার না 3বার এই গ্রামে আসছে। যখন উনি মারা যাওয়ার আগে আমি যতটুকু শুনছি, উনি দুপুরে লাঞ্চ করে ঘুমাই পড়েছিলেন। ওই ঘুমের অবস্থায় উনি মৃত্যুবরণ করেছেন। বাস্তবে খুব ভালো মানুষ ছিলেন মাসুদ আলী খান। আচ্ছা, মাসুদ আলী খান আপনার সম্পর্কে কি হয় একটু বলুন। আমরা ওনাকে দাদু বলি, আপা বলি। ওই হিসাবে উনি আমার দুলাভাই। দুলাভাই মানে শালা দুলাভাই? শালা দুলাভাই। দুলাভাইয়ের সাথে কত স্মৃতি থাকে, যদি একটু স্মৃতি বিচরণ করতেন দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, উনি অনেক স্মৃতি আছে। উনি যখন আমাদের গ্রামে আসতো, আইসেই আমাকে বেশি খুঁজতো। তারপর দেখা হলে, এই সেলিম কেমন আছিস, ভালো আছিস তো, এই আমার তো এটা দরকার এটা দরকার। আমরা বলছেন আপনি আসছেন, আপনার শ্বশুরবাড়ি সব আপনার সমস্যা সমাধান করে দেব। অনেক স্মৃতি আছে। আচ্ছা, মাসুদ আলী খানের ওয়াইফ কি বেঁচে আছেন? বেঁচে আছেন। ইনি কোথায় আছেন? উনি এখন ওই তার বাড়িতে ঢাকাতে গ্রিন রোডে থাকেন। আচ্ছা, মাসুদ আলী খানের ছেলে তো বাবা মারা যাওয়ার পর দেশে আসছিলেন। 13 তারিখে আসছেন। হ্যাঁ। আচ্ছা, মাসুদ আলী খান তো এখন আর আমাদের মাঝে নেই, তার সাথে আপনার অনেক স্মৃতি। উনি কি মাঝে মধ্যে এই বাড়িতে আসতেন? মাঝে মাঝে গ্রামে আসতেন। আচ্ছা, উনি এই গ্রামে এবং এই বাড়িতে আসতেন, এলাকাবাসী লোকজনের সাথে কেমন ব্যবহার করতেন যদি বলেন। ওনার তো এটা উনি
শৈশব কৈশোর সব কিছু লেখাপড়া উনি এই বাড়ি থেকেই করছেন। তারপরেও ওনার সময় বয়সী তো অনেকেই মারা গেছেন। আর ওনারা এমন একটা পরিবারের লোক, সবার সাথে মেশার চেষ্টা করছে। অনেকে আমাদের গ্রামের লোক একটু সমীহ করতো, সম্মান করতো, ওই বিষয়ে খুব একটা কাছে আসতো না, সালাম দিয়ে চলে গেতো, কেমন আছেন, এই ভালো আছেন, এই এত পর্যায়ে থাকতো। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, এখানে দেখতে পাচ্ছি অনেক দিনের পুরনো কবরস্থান, অনেকেই শায়িত আছেন, এই কবরটা সম্পর্কে একটু বলেন আপনি। এখানে ওনাদের নিজস্ব পারিবারিক কবরস্থান। এখানে অনেক গুণীজন আছে, খান বাহাদুর, নজিবুদ্দিন আছে, আফতাবুদ্দিন আছে, তার ওয়াইফরা আছে। পাশাপাশি এখানে আপনি একটু বলি, পাশে আমাদের একটা থানা আছে নবাবগঞ্জে। এই আফতাবুদ্দিনের ছোটো এক ভাই ছিল, না, নজিবুদ্দিনের এক ছোটো ভাই আতহারুদ্দিন, উনি পাশে গ্রামে বিয়ে করছিল, খুব সম্ভ্রান্ত পরিবারে, যেটা ওখানে বলতে হলো মামা সাহেব বলতো আর কি, মামা সাহেব পরিবারের ওখানে একটু বিয়ে করছিল। এবং এদের যেহেতু এরা অনেক সম্মানিত এবং সম্ভ্রান্ত, পাশাপাশি নবগঞ্জের যে নাজমুল হুদাও এদেরও আত্মিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, সেই হিসাবে এদের অনেকই সমীহ করতো। এখানে বলা যায় ওনারই শ্যালক বা সুমন্দে হবে ডক্টর নওয়াজেশ আহমেদ, বাংলাদেশ আলোকচিত্রী পরিচিত, কিন্তু আসলে উনি একজন কৃষি বৈজ্ঞানিক ছিলেন। সে প্রথম উনি বাংলাদেশে ধান গবেষণার ক্লোন, চা ক্লোন, এই সমস্ত উনি প্রথম আবিষ্কার করেন। এবং ইরিধানটা উনি থাইল্যান্ড থেকে উনি গবেষণা করে বাংলাদেশের প্রথম ইরিধানের 7 ছেলে 3 মেয়ে। 7 ছেলে 3 মেয়ে। শমসুন্নেছা খাতুন। শমসুন্নেছা ওনার হলো কি স্বর্গীয় জহিরুদ্দিন আহমেদ, ওনার ওয়াইফ শমসুন্নেছা। মানে মূলত দেখা গেছে এই কবরস্থানটা প্রায় 100 বছরের উপরে আছে। 100 পরে 112 বছর। হ্যাঁ, 112 বছর। তো ধরেন এটা 1912 সালে, এখন 24 চলে, তার মানে 112 বছর তো ওনার মৃত্যুই হয়েছে এখানে। তার মানে হয়তো এর আগেও কবরস্থানটা হতে পারে। আরো 64 বছর, না, এটা ওনার থেকেই শুরু। ওনার থেকে শুরু হলে তাহলে 112 বছর পূর্ণ হয়েছে এই কবরস্থানটা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।